জয় রাধে। আয়নুলম্বিত ভুজ কনকোয়বুদত সংকীর্তনৌ কপিতর কমলায়ত অক্ষ বিশ্বম্বরৌ দ্বিজবর যোগ ধর্মপল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতর। রাধে রাধে। আজকে আমাদের আলোচনার বিষয় চৈতন্য প্রভু কেন এই ধরাতলে অবতীর্ণ হয়েছে। আমরা জানি চৈতন্য প্রভু ধরাতলে এসেছেন তিনি নাম প্রেম জগতে প্রচার করে জগৎবাসীকে উদ্ধার করার জন্য। বিশেষ করে আমরা এও জানি প্রভু গঙ্গাজল এবং তুলসী দিয়ে সেই গোলকের হরিকে এই ধরাতলে নামিয়ে নিয়ে এসেছে জগৎকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা চৈতন্য চরিতামৃত যিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচনা করেছেন তিনি কিন্তু বলছেন যে সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আরো এক হেতু শোনো আছে অন্তরঙ্গ। অর্থাৎ তিনি যে নাম প্রেম দিয়ে জগৎ উদ্ধার করতে এসেছেন এটা সত্য বটে, তবে এটা প্রকৃত সত্য নয়। প্রকৃত একটা অন্তরঙ্গ সত্য বা হেতু আছে। তাহলে প্রকৃত কারণটা কি চৈতন্যদেবের আবির্ভাবে? আমাদের আজকের আলোচনার বিষয় সেটাই। আসুন, বিশেষ করে তিনি তার চৈতন্য চৈতন্য গ্রন্থে বলেছেন যে চৈতন্যদেব কেন ধরাতলে অবতীর্ণ হলেন এটা যদি আমাদের জানতে বা বুঝতে হয় তাহলে জানতে হবে যে স্বয়ং ভগবান কৃষ্ণ কেন ধরাতলে অবতীর্ণ হলেন। কৃষ্ণ কোন ধামে বাস করেন? তিনি কি আমাদের এই উত্তরপ্রদেশের বৃন্দাবনে বাস করেন, না অন্য কোনো চিন্ময় ধাম আছে? অপাকৃত চিন্ময় ধাম তিনি বিরাজ করেন। কৃষ্ণের প্রকৃত বাসস্থান কোনটা? তার প্রকৃত বাসস্থান হল সেই চিন্ময় গোলক বৃন্দাবন। শাস্ত্রে বলেছেন দিব্যদ বৃন্দাবন কল্প দুমাদ শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থ শ্রীমদ রাধা শীল গোবিন্দ দেব কেষ্টাদেবী শিল্পমানং সদাম। দিব্যদ বৃন্দাবন, এই বৃন্দাবনটা দিব্য, লৌকিক নয়। কল্প দুমাদ, কল্পদুম অর্থাৎ সব কল্পবৃক্ষ রয়েছে সেখানে। রত্নাগর সিংহাসন স্থৌ, রত্নের সিংহাসনে আসীন আছেন। কে আছেন? না শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেব। রাধারানীর সাথে গোবিন্দ দেব ওই রত্নের সিংহাসনে বিরাজ করছেন। কিভাবে বিরাজ করছেন? না পেষ্টাদেবী শিল্প মানব স্মরণে প্রিয় সখীদের দ্বারা সেবা পরায়ণ হয়ে তিনি সেখানে বিরাজ করেন। তাহলে সেখানে তিনি রস আস্বাদন করছেন। ওই অপ্রাকৃত বৃন্দাবনে তার মা বাবা অর্থাৎ নন্দ মহারাজ, যশোদা এরাও বিরাজ করছেন, তার সখীরাও বিরাজ করছেন এবং সবারও বিরাজ করছেন। তাহলে তাকে কেন ওই অপ্রাকৃত গোলকধাম ছেড়ে পার্থিব এই বৃন্দাবনে আসতে হয়? সেই জিনিসটা, এই তত্ত্বটা আমরা যদি না বুঝতে পারি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো না যে আমাদের চৈতন্য প্রভু কেন জগতে আসলেন। আসলে চৈতন্য প্রভুকে না, এটাও আমরা শাস্ত্রের থেকে জানি যে নন্দের নন্দন বলে যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে এই চৈতন্য গোসাই কিন্তু অন্য কেউ নয়, সেই নন্দের নন্দন কৃষ্ণই। অর্থাৎ যিনি সেই অপাকৃত বৃন্দাবনে সখী সখা এবং মা বাবা নিয়ে তিনি মধুর রস, সূক্ষ্ম রস এবং বাৎসল্য রস আস্বাদন করেছেন। তাহলে আমরা এটাও আমরা বিশেষ করে জানি
যে ব্রহ্মার এক দিবসে মাত্র ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ একবার অবতীর্ণ হন। তাহলে এখন আমাদের চলছে কলিযুগ, এর পূর্বের যুগটাই ছিল দ্বাপর যুগ। তাই ভগবান কৃষ্ণ সেই দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তার পরের যুগ এই কলিযুগেও আবার সেই স্বয়ং ভগবান কৃষ্ণই অবতীর্ণ হলেন, কিন্তু চৈতন্য রূপে। তাহলে যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রহ্মার এক দিবসে মাত্র একবার অবতীর্ণ হন, সেখানে তিনি কি কারণে পরের যুগে আবার অবতীর্ণ হতে হল? তাহলে এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের বিশেষ করে বুঝে নিতে হবে যে কৃষ্ণ কেন জগতে অবতীর্ণ হন। কারণ কৃষ্ণ কেন জগতে অবতীর্ণ হন এটাও শাস্ত্র থেকে আমরা জানতে পারি। শাস্ত্রে কি বলেছে, আমি চৈতন্য চৈতন্যটা একটু পাঠ করছি, আপনারা শুনুন। বলছে, পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে পৌঁছারে। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে পৌঁছারে। অর্থাৎ পৃথিবীর ভার বলতে কি বোঝায়? পৃথিবীতে যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, সাধু গুরু বৈষ্ণবদের উপর অত্যাচার হয়, অসুর দত্ত রাক্ষসদের অত্যাচার বেড়ে যায়, তখন এই পাপের বোঝা, এই অত্যাচারের বোঝা মাতা পৃথিবী আর ধারণ করতে পারে না, তার কাছে খুব অসহ্য হয়ে যায়। এইটাই হলো ভূভার। তাই শাস্ত্রে প্রচার করছে যে এই ভূভার হরণ করার জন্য, অর্থাৎ অসুর দত্ত রাক্ষসদের অত্যাচার বন্ধ করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য ওই প্রভু গোবিন্দ অবতীর্ণ হয়। এটা তো চৈতন্য চৈতন্যতে কবিরাজ গোস্বামী বলেছেন। কোন কোন শাস্ত্রের থেকে আমরা এটা জানতে পারি? না, শ্রীমদ্ ভগবদ গীতায় গোবিন্দ নিজ মুখে বলেছেন, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন নাথায় সম্ভব আমি যুগে যুগে। আমি পরিত্রাণায় সাধনা, অর্থাৎ সাধুদের রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম অসুর দত্ত রাক্ষসদের বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপন নাথায় সম্ভব আমি যুগে যুগে। তাহলে এই জিনিসটাই হলো ভূভার। তাহলে গীতায় তিনি নিজে মুখে বলছেন যে তিনি ভূভার হরণ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। আবার ভাগবতেও আমরা দেখতে পাই, এই অসুর দত্ত রাক্ষসদের অত্যাচার সহ্য করতে না পেরে মাতা পৃথিবী তিনি গাভীর রূপ ধারণ করে ওই ব্রহ্মলোকে, যেখানে ভগবান ব্রহ্মা বিরাজ করছেন, তার কাছে গিয়ে অভিযোগ করছেন, হে ব্রহ্মদেব, আপনি এ কি সৃষ্টি করেছেন? এত পাপের বোঝা তো আমি আর বলতে পারছি না। ব্রহ্মদেব বললেন, মাতা, আমি তো আর পাপই সৃষ্টি করি না, পুণ্যবানও সৃষ্টি করি না। আমার জীব সৃষ্টি করার কথা, যার যার কর্মফল অনুযায়ী সে তার কর্ম ধরাতলে করছে, কিন্তু তাদেরকে লালন পালন করার দায়িত্ব ভগবান বিষ্ণু। তাহলে যদি আমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে ভগবান বিষ্ণুকে জানাতে হবে। তখন ব্রহ্মা মাতা পৃথিবীকে বলল, চলো আমরা তাহলে ভগবান বিষ্ণুর কাছে যাই। এদিকে দেবতারাও কিন্তু এসে জুটল। দেবতারা দেখলো মাতা পৃথিবী তাদের কাজটাই লাভ করে দিয়েছে। শুধু যে মর্তবাসী এই অসুর দত্ত রাক্ষসের অত্যাচারে অতিষ্ঠ থাকে তা নয়, দেবতারাও কিন্তু অতিষ্ঠ থাকে। বিশেষ করে এখন কংস, চাণূর, মুষ্টিক, জরাসন্ধ, বানাসুর, অগাসুর, বিভিন্ন দত্ত, তাদের যে অত্যাচার বেড়ে গেছে জগতে, তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবতারাও কিন্তু চেষ্টা করছেন। তারা দেখলেন যাই এই সুযোগে যদি ভগবানের দর্শন হয়ে যায়, তাই তারাও চললেন সেই ক্ষীরসাগরে ভগবানের দর্শন। এই খবর শুনে সমস্ত ঋষিরাও, বিশেষ করে দেব ঋষি নারদও এসে জুটলেন। ভগবান শিব কৈলাস থেকে চলে আসলেন সেই ভগবানের দর্শনে। চললেন সবাই
ক্ষীরোৎসাগরে। ক্ষীরোৎসাগরে গিয়ে তারা অনেক স্তব স্তুতি করলেন ভগবানের, তাদের প্রার্থনা জানান। এত গভীরভাবে তারা প্রার্থনা করলেন যে স্বয়ং ব্রহ্মা সমাধিস্থ হয়ে গেল এবং সমাধিতে সেই ভগবান নারায়ণের বাণী তিনি অন্তরে অনুভব করলেন। তিনি মাতা পৃথিবী এবং দেবতাদের উদ্দেশ্যে বললেন যে সেই ভগবানের বাণী আমি হৃদয়ে অনুভব করেছি। তিনি বলেছেন যে মাতা পৃথিবীর এই দুর্দশার কথা তিনি পূর্ব থেকেই জানেন। তিনি এই দুর্দশা দূর করার জন্য অর্থাৎ ভূভার হরণ করার জন্য তিনি আসার জন্য তৈরি হচ্ছিলেন, কিন্তু তিনি এখন আর আসতে পারছেন না। কিন্তু এর জন্য আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এখন ওই স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি গোলকের অধিপতি, সেই স্বয়ং ভগবান কৃষ্ণ এখন জগতে অবতীর্ণ হবে। তাহলে সেই কৃষ্ণই এখন এই মাতা পৃথিবীর দুঃখ বা ভোগার হরণ করবেন। তাহলে দেখুন, ভাগবত থেকেও আমরা জানতে পারলাম যে কৃষ্ণ এই জগতের ভোগার হরণ করার জন্য অবতীর্ণ হন। কিন্তু দেখুন, চৈতন্য চরিতামৃতে আমাদের কবিরাজ গোস্বামী কি বলছেন যে স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ। কৃষ্ণ নিজে মুখে বলছেন আমি ভগবান হরণ করি, আর ওইদিকে ব্রহ্মা সেই নারায়ণের বাণী নিজ হৃদয়ে অনুভব করে তিনি জগৎবাসীকে জানালেন যে ওই স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি ভগবান হরণ করবেন। অথচ কবিরাজ গোস্বামী উল্টো বলছেন কেন? স্বয়ং ভগবানের কর্ম নহে ভগবান হরণ। কেন তিনি এই কথাটা বলছেন? আসুন বিশেষ করে তিনি বিস্তারিত বলেছেন। বলছেন, কিন্তু কৃষ্ণের যে হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। কৃষ্ণ যখন অবতীর্ণ হবেন, আর ঠিক সেই টাইমে নারায়ণও অবতীর্ণ হয়ে ভূভার হরণ করার সময় হয়েছে। কিন্তু আমরা পূর্বেই আলোচনা করেছি, নারায়ণ আসার জন্য তৈরি ছিলেন, কিন্তু এই টাইমে আবার কৃষ্ণেরও অবতারের কাল হয়ে গেছে। তাই পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। তখন পূর্ণ ভগবান কৃষ্ণ যখন জগতে অবতীর্ণ হন, তখন অন্য অবতারের আর পৃথকভাবে অবতীর্ণ হওয়ার বিশেষ প্রয়োজন পড়ে না। অন্য সব অবতার কৃষ্ণের দেহে এসে তখন মিলিত হয়ে যায়। কোন কোন অবতার কৃষ্ণের দেহে অবস্থান করে সেটাও বলছেন। নারায়ণ চতুর্ভুজ মৎস্যাদি অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর। অর্থাৎ কৃষ্ণের দেহে তখন কে কে আছে অবতীর্ণ হন? নারায়ণ আসেন, চতুর্ভুজ সনক সনাতন সনত কুমার সনন্দ এই চতুর্ষণ, মৎস্যাদি অবতার মৎস্য কুম্ভ বরাহ শাস্ত্রে যে সকল অবতারের কথা বলেছেন তারাও এসে নারায়ণের দেহে তখন অবতীর্ণ হন। আর কে কে আসেন? যুগ মন্বন্তর অবতার যত আছে আর। প্রত্যেক যুগে যুগে একজন অবতার আছেন, তারা আসেন। মন্বন্তরের অবতারগুলো আছেন। আরো উনি যে সকল অবতারের কথা বলতে পারলেন না, বললেন যত আছে আর সব অবতারই কৃষ্ণের অঙ্গে এসে অবতীর্ণ হন। তাহলে সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, হইছে অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান পূর্ণ। তাহলে সব এসে কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। কৃষ্ণ জগতে এসে অবতীর্ণ হলেন, আর সমস্ত ভগবানরা কোথায় অবতীর্ণ হলেন? না কৃষ্ণের অঙ্গে। তাহলে অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, তখন ভগবান বিষ্ণু যিনি নাকি জগৎকে রক্ষা করবেন, অর্থাৎ সাধুদের রক্ষা করবেন, অসুরদের বিনাশ করবেন, সেই বিষ্ণু তখন কৃষ্ণেরই শরীরে। তাই বলছে অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে।
তাহলে ওই বিষ্ণুর দ্বারা তিনি কিন্তু এই ওষুধের সমাধান করেন। এরকম ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। যখন কৃষ্ণের মাত্র 8 দিন বয়স, আমরা জানি পুতনা রাক্ষসী একটা সুন্দরী নারীর বেশ ধারণ করে, মায়ের মতো বেশভূষা পরিধান করে, হাতে একটা পুষ্প নিয়ে এসছে সেই ভোজন করে। উদ্দেশ্য তার কি না, ওই দুধের গোপালকে হত্যা করা। তার জন্য ওই রাক্ষসী কি মতলব করেছে না, তার স্তনের মধ্যে কালকূটের সেই ভয়ানক বিষ সে মাখিয়ে দিয়েছে। সে জানে যদি একবার সেই বাচ্চাটাকে, সেই শিশুটাকে আমি কোলে নেওয়ার সুযোগ পাই, তাহলে শিশুদের স্বভাব কি, ছোট শিশুদের স্বভাবই মায়ের মতো কারোর কোলে উঠলেই স্তনবদ্ধ খোঁজে। তাহলে রাক্ষসীও ভাবছে ওই ছলে যদি একবার ওই কালকূটের বিষযুক্ত স্তন পান করাতে পারি, তাহলে আমি সহজেই কৃষ্ণকে বুঝতে পারব। তো কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি কি সবসময় তটস্থ থাকবেন কি আমাকে কোথায় মারতে আসলো? এটা বিবেচনা করে দেব। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যদি কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে যান, তাহলে কি তিনি নিজে রিভলভার, রাইফেল ইত্যাদি হাতে নিয়ে যান যে সবসময় তটস্থ থাকেন কি আমাকে মারতে আসছে? না, তিনি কিন্তু নির্ভয়ে থাকেন। কারণ তার বডিগার্ডরা চারিদিকে থাকে, তারা খেয়াল রাখে যে মন্ত্রীমশাইকে কেউ কোনো আঘাত করতে পারছে না, কোনো জঙ্গি কোনো দুর্ঘটনা ঘটাতে পারে কিনা, সেইগুলোর জন্য তার বডিগার্ড থাকে, বিশেষ তার সেনাবাহিনী থাকে। তিনি কিন্তু নির্ভয়ে তার কাজটা করে দেন। সেরকম গোবিন্দ যখন অবতীর্ণ হন, তিনি লীলাম প্রেমরস আস্বাদন করাই তার স্বভাব, তাই না? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বিজয় যার উপাসন। তাহলে তিনি কিন্তু খেয়াল রাখবেন না যে কে তাকে কোন রকম ক্ষতি করতে আসছে কিনা। সাধারণ আমাদের মন্ত্রীদের বডিগার্ড যেরকম বাইরে থাকে, কিন্তু গোবিন্দের বডিগার্ড কিন্তু গোবিন্দের ভিতরেই থাকে। ওই যে যত সব অবতার গোবিন্দের ভিতরেই অবস্থান করছে। তাই পুতনা যখন আসছে, আমাদের শিশু গোপাল তিনি তো প্রেমানন্দে রয়েছেন, তার বোঝার দরকার নেই কি আসছে, কিন্তু ভিতরে নারায়ণ বিষ্ণু তিনি তো বুঝতে পারছেন, ওহো তুমি যতই মাতৃভাবে আসো না কেন, মায়ের বেশভূষা পরে এসছো, কিন্তু তুমি তো রাক্ষসী, আর তোমার উদ্দেশ্যও তো খারাপ, তুমি তো এসছো প্রভুকে মারার জন্য। এসো একবার তোমাকে সামনে পাই, আর এসব মজা দেখাচ্ছে। অর্থাৎ ভগবান বিষ্ণু কিন্তু এই বুঝতে পেরেছে এটা রাক্ষসী, আর এ ভক্তি বিরোধী, ভক্তদের উপর তো দূরের কথা, স্বয়ং ভগবানকে আসতে সে মানছে। তাহলে ভগবান বিষ্ণু তখন কি করছেন, যখন ওই রাক্ষসী আমাদের গোপালকে কোলে তুলে নিয়েছেন, তখন ভগবান বিষ্ণু কি করছেন, সেই রাক্ষসীকে তো মারবেন, কিন্তু ভগবান বিষ্ণুর তো কোনো আলাদা তখন দেহ নাই। তাই কৃষ্ণেরই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকে ওই রাক্ষসীকে বধ করতে হবে। তাই তিনি কৃষ্ণের মুখটাই ব্যবহার করেছেন। ঠিক আছে, রাক্ষসী তুমি দুধ খাওয়াতে এসেছ, খাই দুধ। তাহলে এরকম ভাবে তিনি তার স্তন আকর্ষণ করেছেন, হে রাক্ষসী স্তনদুগ্ধ তো দিতে এসছো, তাই একটু বেশি দিয়ে যেতে হবে, তোমার প্রাণটাও দিয়ে যেতে হবে। তাহলে এইভাবে কোনো শাস্ত্রে তো বলছে না, কিন্তু চৈতন্য চরিতামৃত তো বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ কিন্তু ওই পুতনাকে বধ করেন নাই, তার দেহের মধ্যে তখন ভগবান বিষ্ণু অবস্থান করছিলেন, তিনি কিন্তু ওই পুতনাকে বধ করেছেন। এইভাবে অকাসুর, বকাসুর, কালিয়া, চানুর, মুষ্টি, জরাসন্ধ বা শিশুপাল, যাদেরকে কৃষ্ণ বধ করেছেন,
যেটা আমরা শাস্ত্রে দেখতে পাই বা টিভি সিরিয়াল ইত্যাদিতে আমরা দেখছি, প্রকৃতপক্ষে কিন্তু কৃষ্ণ তাদের নিধন করতেন না। কৃষ্ণের দেহ থেকে ভগবান বিষ্ণু তিনি কিন্তু এই অসুরত্ব রাক্ষসদের বিনাশ করতেন, যার কাজ হলো প্রভাব। তাহলে এই যে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি কেন জগতে অবতীর্ণ হলেন, তার কাজটা কি? সেই কাজটা না বুঝতে পারলে মহাপ্রভু কেন জগতে অবতীর্ণ হন আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। রাধে রাধে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। যদি আমাদের আজকের এই ভাগবত আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন। তাহলে আমাদের নতুন ভাগবত আলোচনা, শ্রীকৃষ্ণ কথা ও গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথার প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই সেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। সবাই সুস্থ থাকুন, ভগবানের কৃপা লাভ করুন। জয় রাধে।